তোমরা এটা সবসময় জানতে যে তোমরা সাথে কখনোই থাকতে পারবে না, তোমরা এক হতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও এত চ্যালেঞ্জেস থাকার পরেও তোমরা সাথেই আছো। দূর থেকে হলেও একে অপরের পাশে আছো। এই সম্পর্ক অনেক রেয়ার একটা সম্পর্ক, এটা সবাই নিজের লাইফে এক্সপিরিয়েন্স করতে পারে না। এই সম্পর্কটা একটা এমন সম্পর্ক যেটা তুমি নিজেও জানো না যে এটা কি, এটা কেন লাইফে এসেছে, কিন্তু তুমি যদি খুব ঠান্ডা মাথায় ভাবো, দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে এই সম্পর্ক কিন্তু তোমার লাইফে তোমার ভালোর জন্যই এসেছে। এই সম্পর্ক তোমায় অনেক কিছু দিয়েছে যেটা দুনিয়া বুঝতে পারবে না, এই সমাজকে তুমি বোঝাতে পারবে না। অনেক লোকেরা এটাকে খারাপ নজরে দেখবে, অনেক লোকেরা এটাকে নিয়ে জাজমেন্ট পাস করবে, তোমাকে জাজ করবে, এরকম অনেকজনই করবে। কিন্তু আমরা মানুষ, আর উপরে যিনি বসে আছেন উনি আমাদের বানিয়েছেন, উনি আমাদের লাইফে এই সম্পর্কটা লিখেছেন। আমরা যতই ডিনাই করি কিন্তু আমরা পাস্ট লাইফকে ডিনাই করতে পারবো না, আমরা সোল কানেকশনকে ডিনাই করতে পারবো না। তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে তোমাকে সোল কানেকশনের উপরেও বিশ্বাস করতে হবে। তোমরা দেখে থাকবে যে তোমাদের লাইফে, আমাদের সবার সাথেই এরকম হয়, এই একটা মানুষের সাথে আমার পরিচয় হলো, বা জিমে দেখা হলো, অফিসে দেখা হলো, কোনো পার্টিতে দেখা হলো, খুব একটা কথাও হয়নি, জাস্ট এমনি চোখের সামনেই দেখা হলো, এমনি হাই হ্যালো জাস্ট। কিন্তু তোমার এই মানুষটাকে ভালো লাগছে না, তুমি মানুষটাকে দেখলে তোমার ইরিটেশন হচ্ছে, রাগ উঠছে, বা তুমি ওর সাথে আর কোনো কথা বলতে চাও না। ওই মানুষটা কিন্তু তোমার কোনো ক্ষতি করেনি, কিন্তু তোমার ওকে ভালো লাগছে না। আবার উল্টোটাও হয়, হঠাৎ করে কোনো মানুষ আমাদের লাইফে আসে, যেরকম কোনো পার্টিতে দেখা হলো, জিমে দেখা হলো, কাজের এখানে দেখা হলো, আর প্রথম দেখা, প্রথম কথায় আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম, খুব ভালো বন্ধু। কেন বলো তো এরকম হয়? আমি মানুষটাকে চিনি না, প্রথম দেখাতেই তার উপর তাকে আমার ভালো লাগছে না। আবার কিছু মানুষ এরকম আছে, প্রথম দেখাতেই তার সাথে আমার বন্ধুত্ব হলো এবং সে বন্ধু আমার জীবনে থেকেই গেল, বছরের পর বছর কেটে গেল, আমরা খুব ভালো বন্ধু, আরো আরো ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। কিছু মানুষের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যায়, কিছুদের সাথে আমাদের হয় না। তার মানে যারা হয় না, যাদের সাথে হয় না, তারা কি খারাপ মানুষ? না, কিন্তু আমাদের হয় না। আর কিছুদের সাথে হয়ে যায়, কেন? যাদের সাথে হয় তাদের সাথে কোথাও না কোথাও আমাদের সোল কানেক্টেড আছে, আমরা একে অপরকে আগেও চিনেছি, আগেও দেখেছি, এবং আমাদের আগের জন্মেও সম্পর্কটা ভালো ছিল। তাই আমাদের সোল, যেহেতু আত্মা কখনো মরে না, আত্মা কিন্তু একে অপরকে চিনে নেয়। এবার বিষয়টা হচ্ছে যে কিছু মানুষ এমনও আসে যার সাথে তোমার সোল শুধুমাত্র কানেক্টেড নয়, তোমরা একে অপরের জীবনে এসছো একে অপরের জীবনটাকে কমপ্লিট করার জন্যে, একে অপরের জীবনটাকে পাল্টানোর জন্য। এই সম্পর্কটা খুব রেয়ার, আর এটা এমনই একটা সময় হবে যখন তুমি রেডি নও, তুমি প্রিপেয়ার্ড নও, তুমি কোনোভাবেই এটা আশা করোনি যে তোমার জীবনে হঠাৎ করে এরকম একটা মানুষ চলে আসবে। হয়তো তোমার বয়স এখন 40-45, এই বয়সে হঠাৎ করে তুমি দেখছো এরকম একটা মানুষ তোমার জীবনে চলে এসছে, যে এসে তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে ইন আ পজিটিভ ওয়ে। এই মানুষটার সাথে সম্পর্কটাকে তুমি কোনো নামই দিতে পারবে না। এই আমি কি নাম দেব এই সম্পর্কটাকে? এই সম্পর্কটা কি আমি জানি না। আমি সবসময় বলি, আমরা একরকম ভাবে চলি, আমরা এই সমাজে অনেক রকমের নিয়ম কানুন বানিয়ে আমরা চলি, কিন্তু সেটা মানুষের বানানো নিয়ম কানুন। ঈশ্বরের নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আর শেষমেশ আমরা কিন্তু তার মতন করেই চলি। তুমি যতই নিজের মতন করে চলার চেষ্টা করো, হবে ওটাই যেটা উনি তোমার জন্য ভেবে রেখেছে তোমার আগের জন্মের কর্মের অনুযায়ী। তুমি সেটা পাবেই। তোমার কত বয়স হয়েছে, তুমি কোন সমাজে বসবাস করো, কে তোমায় দেখছে, কে শুনছে, কে তোমায় জাজ করছে, তুমি কত কষ্ট পাচ্ছ, এতে তার কিছু যায় আসে না। তোমাকে তোমার কর্মটা পুরো করতে হবে, তার জন্য তোমার লাইফে এই মানুষটা এসেছে, এবং এই মানুষটা তোমাকে টেনে ওই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার যাওয়ার কথা।
তুমি জানো ভালো করে যে তুমি এই মানুষটার সাথে থাকতে পারবে না, তাও এই মানুষটাকে তুমি ছাড়তে পারবে না। এই মানুষটা থেকে যাবে, কষ্ট হবে, চোখে জলও আসবে। এরকম রিলেশনশিপ আমি দেখেছি, শুনেছি, বুঝেছি, এবং অনেকজনের সাথে কথাও হয়, তারা খুব কষ্টে আছে আমি জানি। কিন্তু কি করবে, তোমাকে এগোতে থাকতে হবে। অত ভেবে লাভ নেই যে আগে কি হবে, আমরা ফিউচারে থাকবো কিনা। এক না একদিন তোমরা সাথে নিশ্চয়ই থাকবে। এই সার্কেলটা এক না একদিন গিয়ে শেষ হবে, কিন্তু সেটা এই জন্মেও হতে পারে, এর পরের জন্মেও হতে পারে। এক তোমরা হবেই, আজ নয়তো কাল। আর বিশ্বাস করে, এটা তোমাদের প্রথম দেখা না। এর আগে যখন দেখা হয়েছিল তখনও তোমরা আলাদা হওয়ার আগে একটা কথা বলেছিলে, টিল উই মিট অ্যাগেন, আবার দেখা হবে। এটাই শেষ দেখা নয়। তো এমন মানুষ যদি তোমার জীবনে এসে থাকে, তো তার জন্য আফসোস করো না। ঠিক আছে, সৎ মন রেখে অনেস্টির সাথে এগিয়ে যাও। কাউকে ক্ষতি করো না, কারোর জন্য খারাপ ভেবো না। ঠিক আছে, সব রিলেশনশিপেরই নাম হবে তার কোনো মানে নেই। কিছু সম্পর্ক রেয়ার, খুব রেয়ার, সবার সাথে হয় না। সবাই অত স্পেশাল রিলেশনশিপ পায় না নিজের লাইফে। তো যাই হোক, তোমাদের কি মতামত আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।